সোনালী কালার বার্ড এবং ককের খাদ্য ব্যবস্থাপনা। সোনালী কক কালার বার্ড কাছাকাছি মানে মাংসের জন্য পালন করা হয়। এক্ষেত্রে আমরা ব্রয়লার খাবার দিতে পারবো কি না বা সোনালী অনেকেই জানতে চায়। তো এক্ষেত্রে আমরা সোনালী খাবার ব্যবহার করব, কিন্তু কেউ যদি চায় ব্রয়লারও ব্যবহার করতে পারে। এখানে সোনালী এরিয়ার মধ্যে পার্থক্যটি একটু প্রোটিনের একটু এনার্জি একটু পার্থক্য থাকে। 1% প্রোটিন বেশি থাকে, ব্রয়লার বা 1-2% বেশি থাকে প্রোটিন, এনার্জি একটু বেশি থাকে। এখানে ব্রয়লার খাবারে একটু পেটে বা আমাশয় একটু সম্ভাবনা থাকতে পারে বা হইতে পারে, যেহেতু এটাতে এনার্জি প্রোটিন বেশি। এই এখন ওই শুধু সময়ের পার্থক্য হয়, মানে এফসিআর একই থাকে খাবারের, কিন্তু সময়ের পার্থক্য হয়। সোনালিতে যদি ব্রয়লার দেওয়া হয় যেটা 60 দিন লাগে ওজন আসতে, এটা তখন হয়তো 3-4 দিন আগে আসতে পারে ওজনটা, এতটুকুই পার্থক্য, সময়ের পার্থক্য। কালার বার্ডের ক্ষেত্রে সেম, যেটা 48 দিন লাগবে এটা 45 দিন, বা 45 দিন লাগলে এটা 43 দিন। এই ধরনের 3-4 দিনের একটা পার্থক্য, সময়ের পার্থক্য হয়। আপনার যে কোনো একটা খাওয়াইতে পারেন, তো লেয়ারকে ব্রয়লার খাবার দেওয়া যাবে না, এখানে তো এনার্জি প্রোটিনে অনেক বেশি পার্থক্য হয়ে যায়। আর হলো লেয়ার তো পালন করা হয় মাংসের জন্য, ডিমের জন্য। তো ব্রয়লার আসলে সবাই মাংসের জন্য পালন করে, এই জন্য এটাতে খুব বেশি সমস্যা নাই, একটু পেটে সমস্যা হতে পারে আর ওজন এরিয়া হয়। আর হলো খাবার আমরা কয় বেলা দিব বা কতটুকু খাবার দিব, যেগুলো মাংসের জন্য পালন করা হয়, ব্রয়লার যাই হোক, কালার বার্ড বা সোনালি কক মাংসের জন্য পালে, এই জন্য খাবার যতটুকু খায় ততটুকু দেওয়া যেতে পারে। এরকম না যে বেশি খেয়ে ফেলবে, বেশি দিব কিনা বা মেপে দেওয়ার দরকার আছে কিনা, এই ধরনের তেমন কিছু নাই। কারণ তার ওজনের জন্যই যেহেতু পালন করা হয়, যে খাইলে ওজন হবে, সেই হিসাবে খাবার কোনো নির্দিষ্ট এরকম মাপজোকের দরকার হয় না, যা খাইতে দেওয়া যেতে পারে। এরপরে যদি এরকম মনে হয় কোনো কারণে অস্বাভাবিক খাচ্ছে, আমরা তো জানি, আমরা ভিডিও করছি যে কোন বয়সে কতটুকু খায়, যদি অস্বাভাবিক খাচ্ছে, ওই খাওয়ার সাথে যদি তার ওজনের দেখা যায় ওজন সেই অনুযায়ী আসতেছে না, সেই হিসেবে একটু স্ট্যান্ডার্ড খাবার দিতে পারে। হ্যাঁ, যদি ওজনের সাথে খাবারের সম্পর্ক যদি এরকম দেখা যায় যে খাবার বেশি খাচ্ছে, ওজন কমাচ্ছে, অতিরিক্ত খাবার খাচ্ছে, আর খাবারটা আমি কীভাবে বের করবো কতটুকু খাই, এগুলো কিন্তু সূত্র আছে, অন্য ভিডিওতে আছে যে কোন বয়সে কতটুকু খাবার খাবে, কতটুকু ওজন হবে, এটা জানতে হবে। ওটা জেনে অস্বাভাবিক মনে হইলে বিবেচনা করা যেতে পারে, তাহলে আমরা খাবার দিতে পারি যতটুকু খাই, এটা হলো কথা। এরপর হলো কয় বেলা খাবার দিব, এটা বাচ্চা মুরগির ক্ষেত্রে প্রথম দিন 4 ঘন্টা পরে পরে খাবার দিব। তারপরের 2-3 দিন থেকে পরের দিন থেকে আমরা 3 বেলা খাবার দিতে পারি, মুরগিকে 3 বেলা খাবার দিব। আর হলো খাবার সবসময় পাত্রে রাখা যাবে না, একটা গ্যাপ থাকতে হবে, মিনিমাম আধা ঘন্টার মতো খাবার পাত্রে থাকবে না, মানে একবেলা খাবার দিলে মাঝখানে আধা ঘন্টার মতো খাবার যাতে না থাকে, খালি থাকে, তাহলে হবে কি তার রুচি বাড়বে, তার পরবর্তীতে যখন খাবার খাবে তখন সে ভালো খাবার খাবে। ক্রপ আছে না, খাদ্যতলি, গিজার্ড, ভিতরে যে খাবার জমা হয়, এগুলা গ্রোথ ভালো হবে। ইন্টেস্টাইন যেগুলো নাড়িভুড়ি, ওখানে গ্রোথ ভালো হবে। ওগুলোর মধ্যে থাকে, বিভিন্ন ধরনের পয়েন্ট থাকে, বিলাই বলে, ওগুলার গ্রোথ ভালো হবে। নাড়িভুড়ি যদি বড় হয় তাহলে খাবার ভালো খায়, ওজন ভালো আসে, পেট ঠিক থাকে। এই জন্য খাবার মধ্যে গ্যাপ দেওয়া খুবই গুরুত্বপূর্ণ, এই গ্যাপ দিতে হবে। সবসময় অল টাইম খাবার দিয়ে রাখা যাবে না। আচ্ছা, আর হলো খাবার রাখতে হবে বাস ইয়ার উপরে, এই কাঠের উপরে বা কোনো কিছুর উপরে, অনেকে ফ্লোরে রাখে 4-5টা 10টা খাবার না রেখে দেয়, ওয়ালের সাথে লাগে, এরকম যাতে না হয়, ড্যাম যাতে না হয়। নষ্ট খাবার দেওয়া যাবে না, খাবার নষ্ট হয় কীভাবে, যদি এটা থাকে কালো, মানে কালার পরিবর্তন হয়, গরম হয়ে যায়, গরম হবে, কালার পরিবর্তন হবে, গন্ধ হবে, এরকম হলে আমরা বলি খারাপ খাবার, এরকম হলে খাবার খাওয়ানো যাবে না। তাহলে এই ছিল আজকের বিষয়, তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।